যারা আজকে এনআরসি করে, এসআইআর করে আমাদেরকে প্রমাণ করাতে বলছে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, পৃথিবীর ইতিহাস যদি তারা জানে, অনেক মানুষের অনেক অভিযোগ বলছে, আপনারা বলেন যে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে অজু নষ্ট হয়ে যায়, পাছা দোষ করেছে, তা হাত, চোখ, নাক এইগুলো ধুতে হবে কেন শীতকালে? এটা তো অত্যাচার। একটা মানুষ আপনি দাঁত বার করে হাসলে হবে না, এতে মারাত্মক লজিক আছে। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করছেন আমাকে জলসাতে যে হুজুর আমার শীতকালে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আর আপনারা আলেম ওলামারা বলছে অজু ভেঙে গেছে, আবার অজু করতে হবে, তা আপনারা কি পাছাটা ধোয়ার কথা বলছেন না? হাত, পা, চোখ, মুখ এইটা ধোয়ার কথা কেন বলছেন? আচ্ছা বলুন তো, এই প্রশ্নতে তার লজিক আছে না নেই? তার বলার রাইট আছে না নেই? আর এটা আপনারও মনে হচ্ছে না অরিজিনাল? তো তাই দোষ করেছে পাছা, অথচ মুখ ধুতে হবে কেন? এটা তো একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। কোরআনের কি বিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পদ্ধতি অবলম্বন করেছেন দেখুন। সুবহানাল্লাহ। আপনি ওযু করেছিলেন, আমি আলোচনা শুরু করছি, কোরআনের একটা অলৌকিক কিছু কথা আপনাদেরকে শোনাই। আপনি ওযু করেছেন, ওযু করার পর পৌষ মাসের কনকনে শীত, আপনি যাবেন এখান থেকে মালদা, না আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেনে উঠেছেন, আপনি বাড়ি থেকে মাছ, ভাত, ডিম, গোশত খেয়েছেন, খাওয়ার পরে আপনি ট্রেনে উঠেছেন, সিটে বসেছেন ওযু করা অবস্থাতে। ট্রেনে উঠে দেখছেন একটা লোক ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি টক দিয়ে আচার দিয়ে মাখিয়ে দেবো ঝালমুড়ি। বারবার যখন বলছে, আপনার মন কিন্তু চাইছে যে একটু টক টক আচার দিয়ে ঝালমুড়ি খেলে হতো না? ভালো করে বুঝবেন। ঝালমুড়িওয়ালাকে আপনি ডাকলেন, ভাই এখানে শুনুন এখানে। ও এলো, কত? 10 টাকা। আচ্ছা আমাকে একটা দেন। ও বানিয়ে দিল, আপনার হাত দিয়ে ধরলেন, ভালো করে বুঝবেন। আবার আপনি মুখে তুলে লাড়াচাড়া করে খেলেন, তারপরে পেটের ভেতরে চলে গেল। আর এটা তো একটা ড্রাম, এটা কি পানির ড্রামের মতো, এর ভিতরে আপনি যা দিবেন ও সেটা নিয়ে নেবে। আর এর কাজ হচ্ছে উল্টো পাল্টা জিনিস দিলে বদ হজম করে দিবে। আপনাকে ভালো জিনিস দিতে হবে, উল্টো পাল্টা জিনিস দিলেও সহ্য করবে না, এটা ওর কাজ। তাহলে আপনি ওযু করা অবস্থায় ছিলেন, এবার যখন টক দিয়ে ঝালমুড়ি খেলেন মাছ মাংস খাওয়ার পরে, তখন পেট ওটাকে আর সহ্য করছে না, এখন ভিতরে গ্যাস পাম্প করছে। আর পাছার কাজ হচ্ছে কি, এখানে গোলমাল করলে ও মাল ক্লিয়ার করে দিবে, ও তখন হাওয়া বার করে দিচ্ছে বারবার, আপনার ওযু চলে গেল। ভালো করে বুঝবেন। এখন হাদিস বলছে ওযু চলে যাওয়ার পর ওযু তোমায় করতে হবে। ভালো করে বুঝবেন, ওযু তোমায় করতে হবে। তাহলে বক্তব্য হচ্ছে যে পাছাতে তাহলে পানি দিয়ে ধুতে হলো না, হাত, পা, চোখ, নাক, কান এগুলো ধুতে হলো কেন? এই যে আপনি ঝালমুড়ি খেয়েছেন, আপনার অন্তর চেয়েছে প্রথমে, ওই জন্য বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ বলে অন্তরটা পরিষ্কার করুন। তারপর আপনার হাত দিয়ে খেয়েছে, আপনার হাত এই পর্যন্ত ধুয়ে নেন, এ অপরাধ করেছে, শীতকালে সাজায়। আপনি ভালো করে চিবিয়ে খেয়েছেন, মুখের ভিতরে পানি দিতে হবে, ও সাজা। ঝালমুড়ি সেন্ট গ্রহণ করেছেন নাক দিয়ে, নাকের ভিতরে পানি চালিয়ে দিয়ে ও সাজা, এটা শীতকালে ধো। আপনার পা ঝালমুড়িওয়ালার কাছে হেঁটে হেঁটে গেছে, পায়ের সাজা গোড়ালি পর্যন্ত ধুতে হবে। তাহলে মাথা কি অপরাধ করলো? এই যে আপনার মস্তিষ্ক বারবার বলছে ঝালমুড়ি খেতে হবে, ওরও সাজা, টুপি খুলে কানের মধ্যে হাত দিয়ে এরকম করে ঠান্ডা পানি দিয়ে দাও। তার মানে পাছা ধুতে হবে না, পাছা কোনো দোষ করেনি, দোষ করেছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি সঠিক থাকতো, তাহলে ও কিন্তু হাওয়া পাস করতো না। তার মানে আপনার হাত ভুল করেছে, চোখ ভুল করেছে, মুখ ভুল করেছে, চিবিয়ে
পা ঝালমুড়িওয়ালার কাছে হেঁটে হেঁটে গেছে, হাত মুখে ভরে দিয়েছে, জিভ স্বাদ গ্রহণ করেছে, মস্তিষ্ক ঝালমুড়ি খেতে বলেছে, সবার সাজা হয়ে গেল, পাছা ধুতে হবে না, পাছার কোনো দোষ নেই, অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দোষ আছে। কথাটা বোঝাতে পেরেছি আপনাকে? তার মানে পৃথিবীতে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যার একটা অনুপরিমাণ কোন জায়গাতে আপনি রেড সিগন্যাল দেখাতে পারবেন না। পারবেন? পারবেন না। যুক্তিতেও পারবেন না, বাস্তবতায় পারবেন না, কোরআন হাদিস দিয়ে পারবেন না, সায়েন্স দিয়ে পারবেন না, কিছুতে কোনো লজিক দিয়ে পারবেন না। কোরআনের একটা কথাকে কেটে দেওয়ার, হাদিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে কেটে দেওয়ার ক্ষমতা কিয়ামতের আগের দিন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। আমি সেই চ্যালেঞ্জ কর কিতাব থেকে আপনাদেরকে আমি একটা সূরা তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ থেকে শুরু করব। আপনারা যদি ধৈর্য ধরেন আমি এমন কিছু মানে তথ্য আপনার সামনে পেশ করব, যে তথ্যগুলো শুনলে আপনি অবাক না হলেও জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরে বসুন, দেখবেন এরকম গল্পের মতো করে বলবো, আপনি অনেক জ্ঞান পাবেন। আমি তাফসীরটা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ফাইজা ক্রাআতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাও। ভালো করে বুঝবেন, যারা ইয়ং ছেলে যুবক বন্ধুরা আছো, যারা আমার আব্বার বয়সী আছেন, সমবয়সী আছেন, আপনাদের কাছে অনুরোধ যে যতক্ষণ বক্তব্যটা চলবে আপনি একটু শেষ পর্যন্ত থাকুন, দেখুন কেমন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কোরআন যখনই তেলাওয়াত করবে কি বলে শুরু করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা বলুন, পৃথিবীতে সবথেকে দামি ইবাদতের নাম কি? বলুন। যে ইবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলিম থাকে না, ওই ইবাদতটার নাম কি? সালাত, নামাজ। আচ্ছা, আমরা সালাত শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার, তাই না? এটা একটা ইবাদত। কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার। দুই, তারপরে আরেকটি ইবাদত, যেমন ধরে নেন হজ। হজ হজ যখন আপনি মিকাতে পৌঁছে ইহরাম পড়বেন তখন একটা দোয়া, একটা তালবিয়া পড়তে পড়তে যেতে হয়। কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে হয়। আচ্ছা, আপনি যখন ইফতারি করেন, ইফতার সারাদিন রোজা রেখে যখন ইফতারি করেন, আচ্ছা ইফতারির সময় কি বলে করেন? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ বলে করেন। আচ্ছা, আপনি যখন ওযু করেন কি বলে করেন? বিসমিল্লাহ, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আপনার একটা ইবাদত জানা আছে যে ইবাদতটা করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হয়? একটা ইবাদত কারো জানা আছে? নামাজ পড়ার আগে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, এরকম পদ্ধতি আছে? নেই তো। ইফতার করার আগে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, গপ 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 করে খেয়ে নিলাম। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওযু করতে শুরু করে দিলাম। আচ্ছা, এরকম কোন ইবাদত না। পৃথিবীতে একটি মাত্র ইবাদত কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করার আগে কি করতে হবে? শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এটা কেন? এটা কেন? আল্লাহু আকবার। এই কেনটা যদি আপনি শুনেন মোটামুটি আপনার আধ ঘন্টা লেগে যাবে যে কেন। এই কেনটা শুনুন। আপনাদেরকে একটা কথা বলি,
কোরআন পাঠের কিছু পদ্ধতি আছে, কিছু পদ্ধতি। যখন কোন সূরা প্রথম থেকে আপনি শুরু করবেন, প্রথম থেকে, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে হবে। যারা কোরআন পড়তে জানেন তারা শুনে না। আর যদি কোরআনের মাঝখান থেকে কোন জিনিস বা কোন আয়াত যদি শুরু করেন, শুধু আউযু বিল্লাহ, কি কোরআনের মাঝখান থেকে তেলাওয়াত করলে শুধু আউযু বিল্লাহ, আর শুরু থেকে যদি শুরু করেন তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই, তাই না? কেন? মাঝখান থেকে শুরু করলে বিসমিল্লাহ না বললেও চলবে, কিন্তু আউযু বিল্লাহ বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে কি চাও? আশ্রয় চাও। কেন? এই কেনটা এবার আপনাদেরকে বলি। এই কেনটা শুনতে গেলে আপনাকে পৃথিবীর শুরুতে যেতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, ভালো করে শুনবেন। তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন আদম আলাইহিস সালামকে। এখন জান্নাতের ভিতরে রাখার পর আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, মানে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তখন আল্লাহ তাআলা বুঝতে পারছেন ওর একটা বউ দরকার। ওর পাঁজরের হাড্ডি থেকে বউকে বানালেন, হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতের ভিতরে আছেন হাওয়া আলাইহিস সালাম, আদম আর ইবলিস। কে বললাম? ইবলিস। এরা জান্নাতের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তোমরা জান্নাতে সবকিছু করো, এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের ধারে পাশে যাবে না, এর ফল টল খাবে না। এই কথাটা যখনই বলে দেওয়া হলো তখন ইবলিস তার যা কাজ আদম আলাইহিস সালামকে বলছে, তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে, একটা দুটো খাওয়া অসুবিধা নাই, নে গাছের ফল খেয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলছে, চলো ভাগো এখান থেকে, যাও জান্নাত থেকে বার হও। বার করে দিয়েছে জান্নাত থেকে তিনজনকে। আদম আলাইহিস সালাম কোথায় পড়েছিলেন? কোথায়? ভারতে। ভারতে। যদি বলছেন শ্রীলঙ্কায় সিংহল, আরে গোলাম হোসেন ওটা তখন ভারত ছিল। যারা আজকে এনআরসি করে, এসআইআর করে আমাদেরকে প্রমাণ করাতে বলছে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, পৃথিবীর ইতিহাস যদি তারা জানে